হ্যালো হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। তো যার জন্য একটু ভিডিওটা করা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আজকে প্রচুর এত কাজের চাপে আমি ভিডিও ছাড়তে পারিনি বন্ধুরা, কি বলবো, কিছু করার নেই। আর যা গরমও করেছে, এই গরমের মধ্যে আমি ভিডিও ছাড়বো না ভিডিও করব না রান্না বান্না করব। হ্যাঁ ভগবান, এত তাপমাত্রা, যখন ঠান্ডা চাইবো তখন গরম আসবে না, এতটা গরম পাওয়া যাবে না। আর এখন দেখো, গায়ের চামড়াটা ছিলিয়ে দিলে রোদ্রে একদম কর্মর চর্মর হয়ে যাবে, তাই না? এত রৌদ্র করেছে, তাপমাত্রাটা খুবই বেড়ে গেছে আমাদের এখানটায় বন্ধুরা। আর জানি না তোমাদের ওদিকে কেমন গরম, আমাদের এখানে প্রচুর গরমে প্রচুর গরম, মশাগুলো উৎপাত করছে। আর এদিকে ফ্যান বন্ধ করে আমি মিউট করেছি যে ভিডিওটা ভয়েস দেবো। আর এদিকে দেখো শুরু হয়ে গেছে এদের গান গাওয়া। এত মশা হয়েছে, এদিকে মশার জ্বালা, এদিকে গরমের জ্বালা, মানে কোনো দিকে যাওয়ার রাস্তা নেই। চারিদিকে একদম সব কিছু ছেয়ে ধরবে। গরম আসলে গরম শান্তি নেই, ঠান্ডা আসলে ঠান্ডাতেই শান্তি নেই। মানে কোথায় গিয়ে আমি বাস করব আমি নিজেও ভেবে পাই না। দেখো এত প্রচুর কামড়ে যাচ্ছে, ভয়েস দিতে পারছি না গরমে। হ্যাঁ, তোমাদের সঙ্গে আমি একটুখানি গল্প করা, যার জন্য একটু ভিডিওটা করা, চলো তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। যেটাই করি না কেন তোমাদের তুলে ধরার চেষ্টা করি। আর আজকে আমি একদমই ব্লগ দিতে পারিনি, তাই আমার এখনই একটু সময় পেলো যে না আমার ব্লগ চাই চাই চাই। পচে একদম ছাড় খাড় হয়ে গেল বন্ধুরা, কি সর্বনাশ কি সর্বনাশ। আলুগুলো এত কষ্ট করে মেহনত করা আমার আলুগুলো কিনা, আর আমার আলুর কি অবস্থা, হালত খারাপ, একদমই মোটেও ভালো নেই। আমি আজকে সকাল থেকে স্নান দান করে কমপ্লিট করে আমি দেখি এত গন্ধে যে আমার খাটের নিচ থেকে গন্ধ পাওয়া যায়। তাই আমি বলি ঝটপট চটকর করে আমি বললাম, ছেলে তুমি আমার আলুগুলো খোঁজো, কোথায় তন্ন তন্ন করে কোথায় গন্ধ পাওয়া যায়। দেখে আমার ছেলে বলে ঠিকই গন্ধ পাওয়া যায়, চলো মা কি করা যায়। আমি যে হ্যাঁ ঠিক আছে, তুমি তন্ন তন্ন করে খোঁজো কোথায় গন্ধ পাওয়া যায়। আর আমার এদিকে বাড়িতে কিন্তু চিকারও খুব উৎপাত। চিকা টিকটিকি আরশোলা মাকড়সা আমার বাড়িতে সবাই ঘর পেতে দিয়ে সংসার করছে। তার জন্য আমি খোঁজে 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 কোথায় পাই নাই, আমার কোথায় গন্ধ আসে আমার থেকে। ঘর দুয়ার খাট পরিষ্কার, কিন্তু তবু কিন্তু গন্ধ, আলু পচা, কিন্তু এত গন্ধ আলু পচা। জানি না তোমাদের কি আলু পচাটা কেমন লাগে, আমার কিন্তু খুব বিচ্ছিরি গন্ধ, টিকা যায় না। আর আমি খুঁজতে 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 কিছু করা পাচ্ছি না, উপায় কোথায় আছে কোথায় আছে এত গন্ধ, আমি তো কিছুতেই একদম ভেবে পাচ্ছি না। চলো আমার আলুর সর্বনাশ দেখা যাক। খুঁজে খুঁজে তন্ন করে আমার ছেলে বলল যে মা আলু কিন্তু খুব দুর্গন্ধ বেরিয়েছে, আলু একেবারে হালাত খারাপ, এই গরমে বাঁচতে পারেনি। তাই একদম 3-4টা বাচ্চা কাচ্চাকে নিয়ে একদম ও গরমে চলে গেছে মা। যে তাই দেখি মা ঠিকই তো, আমার খাটের নিচে কি কি সর্বনাশ, এত দাম দেওয়া নেওয়া আমার আলু, তাও নিয়েছিলাম কিনে আমার পাশের বাড়ি যা। আমি একটা গোটা আলু বস্তা নিয়েছিলাম, তারপরে মধ্যে দাম হচ্ছে 230 টাকা, হাফ হাফ নিয়েছিলাম, তার মধ্যে হাফ দিয়ে 3-4-5টা বাচ্চাকে নিয়ে যতগুলো ওনার আলুর ছোঁয়া পোয়াকে নিয়ে একদম হালত খারাপ হয়ে গেছে গরমের মধ্যে, দেখতে পাচ্ছ। দেখো এই এতগুলো আলু আমার এখান থেকে কতগুলো পাপড় বের হবে। এই তার আগেও থেকেও আমার ছেলে কিন্তু আলু তন্ন তন্ন করে খুঁজে বের করেছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার ঝুড়িতে কিন্তু বড় বড় আলুগুলো, আমি বলেছি বাবু বড় বড় আলুগুলো একদম ঝুড়িতে করে রেখে দে, তাহলে এদেরও গরমে হালত খারাপ হয়ে যাবে। আমার আলুর কিন্তু একেবারেই সর্বনাশ হয়ে গেছে, এই গরমে বাঁচতে পারছে না, এদেরও বলে কিছু পাইও কিন্তু ভাবছে একদম গেছে চুয়া পোয়া নিয়ে। দেখো আমার আলুর কয়েকটা আলু ওই জায়গাটাতে পরিষ্কার করে গোল করে মুছতে হবে আমাকে, আমি কিন্তু একেবারে পরিষ্কার করে দিয়েছি, আমার একদম পরিষ্কার ঝকঝক হয়ে গেছে। আর এদিকে দেখো, এদিকে কয়েকটা আলু একদম আমার সর্বনাশ হয়ে গেছে, আমি তো একদমই পাচ্ছি না, আমার কি আয়াল হয়ে গেল। আমি যদি তবে থেকে যখন আমার আলু নেওয়া হয় তখন দেখি মেঘের খুব হালত খারাপ ছিল, এই হালত খারাপের জন্য আমার আজকে এই আলুর দুর্দশা হয়ে গেল। আলু যদি আমার
মেঘ ভালো থাকলে আমার আলুর কিন্তু খারাপ হতো না, আমার বেশ ভালোই হতো। আর এই দেখো বড় বড়গুলো আলু বেছে রেখে দিয়েছি। আগে সর্বপ্রথম হচ্ছে আমার আলু বড় বড়গুলোই পচতে শুরু করে, আর পচা শুরু করলেই একটা যদি শুরু করে তার ওই রসগুলো একটা থেকে দুটো থেকে দুটো মানে সর্বনাশ করে দেবে পুরোটাই, একদম আলু পচেই দেখো ইয়ে হয়ে গেল। আর ওই জায়গাটায় কিন্তু আমাকে মুছতেই হবে যে করে হোক। আমি নাক চেপে একদম কাপড় বেঁধে, এত গন্ধ, সব কিছু গন্ধ সহ্য করা কিন্তু আলু সহ্য করা যাবে না, পচা একদম আলু পচা। জানো বন্ধুরা, এত গন্ধ করছে আমার খাটের নিচটা, আমি খালি তন্ন তন্ন করে খুঁজছি আমি আলু, কোথায় আমার গন্ধ, কোথায় আমার গন্ধ। কিন্তু আমার খাটের নিচে, চোখের নিচে সব জায়গায় কিন্তু দেখতে পারো, কিন্তু আমার সব জায়গা পরিষ্কার, কিন্তু আমি জিনিসটাকে খুঁজে পাই না আমার। তো আমার আলুগুলো আজকে আমি বাছতে বসলাম, বাসা হয়ে গিয়ে আমার আলুর কি অবস্থা। তো তারপরে চলে এলাম, আমার বৌমার স্বাদ আছে আজকে, আমার পাড়ার জায়ের বেটার ছেলের বউ, তাই আমি চলে এলাম লজে স্বাদ খেতে। তো বসে আছি, তখন থেকে লোক কম করেছে, 200-150টার মতন হবে। তো বাড়িটাও ছাদের মধ্যে হয়ে যেত, কিন্তু জানি না কেন হয়তো, যাই হোক বাড়িতে এত গরমের মধ্যে কে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। যাই হোক লজে করে নিল, ফাঁকা ফিল্ডের মধ্যে একদম চল বল করে জিনিসটাও দিতে পারবে, বসতেও পারবে। আর ছাদের মধ্যে এত গরমে আর এত আমাদেরও খিদে পেয়েছে, বাচ্চাটিরও খিদে পেয়েছে। বাচ্চাটি তো এত হালত খারাপ করে দিয়েছে, লজের লোকগুলো খাবে না বাচ্চাদেরকে তাকাবে, বাচ্চাটি এত চিৎকার করে যাচ্ছে খাওয়ার জন্য, খিদে লেগেছে। আর এদিকে আমি মহারানীর মতো বসে আছি, আমি বলছি যে দেখো আমাকে তো এখন তো কথা বললে যাবে না, এত হই চই চিৎকার, তাই না, আমাকে ভয়েস দিতে হবে। তারপর চলে আসলাম মহারানী খেতে, গল 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 করে খেয়ে নিচ্ছি। আমি ছেলেকে তোমাদেরকে ছেড়ে খেয়ে নিচ্ছি, আগে খাচ্ছি। তখনও আমি একটু চেষ্টা দিলাম, বাবু তুমিও খেতে শুরু করো আমার মতন, তোমার কি খিদে লাগেনি? ওই যে না, আমার ছেলের কিন্তু খিদে সহ্য করা অভ্যেস আছে, আমার কিন্তু খিদের অভ্যাস নেই। তাই আমি ছেলেকে সবসময় টুকতেই গেছি, খাও খাও খাও, গরমের মধ্যে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে বাড়িতে গিয়ে হাওয়া খাবো। বলে তোমার সঙ্গে আসলে সবসময় টক টক করতে থাকো, তুমি এ হাত দাও না, তার দাও না। সত্যি কথা বলতে আমি ছেলেকে সবসময় খালি টুকটুক করতেই থাকি, কারণ ছেলে হচ্ছে বাচ্চা মানুষ, কারণ কোনটা জিনিস লাগলো না ওই হাত দিয়ে খেয়ে নিল, সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। তো আজকের আমার ব্লগ কেমন লাগলো কবিতা চ্যানেলে, তো অবশ্যই আমার সকল বন্ধুরা, দিদিভাই, দাদা ভাইরা, ছোট ছোট বোনগুলো সবাই পাশে থেকো, আর আমাকে সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো, আমিও তোমাদের ভালোবাসা পাশে দিয়েছি সবসময় বলবো। আর টাটা আজকের মতো।